নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত। আজ শনিবার সকাল 8:10 বাজে, আর এই দিকে দেখুন সূর্যের আলো কীরকম ফুলগুলোর ওপর পড়ে, গাছটাও খুব সুন্দরভাবে ঝলমল করছে আর প্রচণ্ড জোরে বাতাস দিচ্ছে। কি দারুণ না দেখতে লাগছে। রজনীগন্ধা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো চলুন গাছগুলোতে একটু জল দিয়ে দিই, আর আপনাদের সাথে কথা বলতে বলতে ওদিকে নিচে গিয়ে ছেলেদের টিফিনের জন্য একটু ডিম আলুর ভুজিয়া তৈরি করে ফেলবো, আর সাথে রুটি। তারপর রান্না তো থাকেই। গাছগুলো একদম শুকিয়ে গেছে। নিচের গাছগুলো জল দেওয়া হয়, ওপরের গাছগুলো একদিন ছাড়া উঠে জল দিই। কত ফুল ফুটেছে দেখুন, বেশ ভালো লাগছে। এদিকে ডিম আলুর ভুজিয়াটা তৈরি করে ফেললাম, আর রুটি করেও ছেলে মেয়েদের দিয়ে দিচ্ছি। তারপরে আবার রান্না। ছেলে আর মেয়ে বললো একটু এঁচোড় চিংড়ি খাবে, তাই ছেলে নিয়ে এসেছে এঁচোড় আর মেয়ে নিয়ে এসেছে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি রান্না করবো। কোথা পেলে? এই যে কালো দিয়েছে। ও ঠিক আছে, ভালো তো টাটকাই তো আছে। ঠিক আছে, রাখো, রান্না করে দেবো। থাক। একটু এঁচোড় চিংড়ি করবে। দেখুন বাজার থেকে লঙ্কাগুলো আনা হয়েছিল। কি হলো? কি নিয়ে এসেছি? চিংড়ি। কোথায় পেলি? ঈশান কিনে দিয়েছে। কি হবে? ওই যে দাদা এঁচড় এনেছে আর আমি চিংড়ি এনেছি, এগুলো দিয়ে যুক্ত করো না, এঁচড় চিংড়ি হবে। ও বাবা, বেশ ভালো তো, জ্যান্ত একদম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখো, দেখছি। হ্যাঁ, দাদা তো নিয়ে এসেছে, ওই যে ওদের গাছ থেকে কেটে দিয়েছে জ্যান্ত চিংড়ি, আর তার সাথে টাটকা এঁচড় দিয়ে কি হবে? এঁচড় চিংড়ি। হ্যাঁ, তো চলুন ছেলে মেয়ের আবদার। দেখুন এঁচড়টা কেটে নিয়েছি, এরপরে রান্নাটা বসিয়ে দেব। এদিকে এঁচড় চিংড়ির জন্য মশলাটাও কষে নিচ্ছি, আর একটু লাউ শাকের পোস্ত করবো। আর আজকে আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, ভালো লাগবে। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি কোনো অংশ ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিয়ে দেবেন। এই দেখুন লাউ শাকটা হচ্ছে। চলুন এরপরে দেখুন দুপুরবেলা ছেলে একটু বেহালা বাজাচ্ছিল, আর তার সাথে সাথে মেয়েও একটু ছবি আঁকছে। আমার বাড়িতে একটা ছোট্ট স্কুল আছে, সেখানে ড্রয়িং শেখানো হয় বাচ্চাদের যত্ন সহকারে, অভিনয়ের ক্লাস হয়। আর এদিকে দেখুন রিও ওর দাদার ভায়োলিনের খাতাটা নিয়ে বসে আছে। শান্ত হয়ে জ্যাক ও দাদার গান শুনছে চোখ বন্ধ করে। ওরা বেশ এটা খুব ভালোভাবেই উপভোগ করে। দাদা ভায়োলিন বাজাচ্ছে, রকি ও জ্যাক শুনছে মনোযোগ দিয়ে, আর এখানে দেখুন মেয়ে ড্রয়িং করছে। এরপরে সন্ধ্যাবেলা আবার আছে ড্রয়িং ক্লাস, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে খুব যত্ন সহকারে ড্রয়িং শেখানো হয়। শুধু ড্রয়িং না, দেখুন ড্রয়িংয়ের আগে একটু ব্যায়ামও করি, মানে যোগাও করিয়ে নেওয়া হচ্ছে, যাতে বাচ্চারা খুব ভালোভাবে ড্রয়িংটা মনোযোগ দিয়ে করতে পারে। আর ওই দেখুন একটা বাচ্চা আছে খুবই ছটফটে, কিন্তু শান্ত যে বলবো তা না, সবগুলোই দুষ্টু, কিন্তু ও স্থিরভাবে শুয়ে থাকতে পারছে না। এদিকে ওর স্যার
সুন্দর একটা গল্প বলছে মিউজিকের সাথে সাথে, আর ওরা সেই জগতে চলে যাচ্ছে যে গল্পটা বলছে। আর ওই দেখুন বাচ্চাটা কীরকম ছটফট করছে, ও তো কিছুতে শান্ত হয়ে থাকতেই পারছে না। তো এই হচ্ছে আজ সারাদিনে আমাদের গল্প। কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আবারও একবার বলছি, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার আঁকার স্কুলটা অবশ্যই আপনাদের অন্য কোনো ভিডিওতে শেয়ার করবেন। এইদিকে দেখুন করছে কীরকম, গল্পটা শুনছে, ভেতর থেকে ভয় বা আনন্দ কিছু একটা অনুভূতি হচ্ছে, যার জন্য ও ছটফট করছে। ওরাও কিন্তু খুব ভালোভাবে এটা মজা করে আনন্দ করে উপভোগ করছে। খুব যত্ন সহকারেই ওদের শেখানো হয়, যার জন্য ওরাও এখানে যদি আসতে না পারে ওদেরও ভালো লাগে। তুমি এগিয়ে যাচ্ছ তার দিকে। সপ্তাহে একটা দিন ওরাও এখানে আসার জন্য অধীর আগ্রহ থাকে। যদি বলছে চলো নতুন কোনো পথে আবার, সেখানে অপেক্ষা করছে অচেনা আলো, অচেনা সত্য, পাখির ডাক, নদীর কোনো কোনো ধ্বনি, ফুল পাখরির পর্দার সকালে উদ্দেশ্যে সূর্যের উদ্দেশ্যে তুমি বলছো, হে ভগবান তুমি আছো, তুমি আলো দেখিয়েছ, আমি মৃত্যু ভয় বুঝে অন্ধকার ভোগ করে